আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্তকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষ একটি স্বাধীন, নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন চায়। রক্তের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায় এবং সেই আনন্দ উদযাপন করাও তাদের অধিকার। নির্বাচনের দিনটিকে গণতন্ত্রের উৎসব হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেদিন ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবে, স্মৃতি হিসেবে ছবি তুলবে এবং স্বাধীনভাবে নিজের ভোটাধিকার উপভোগ করবে। এই স্বাভাবিক অধিকার বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি জনগণের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বা তাতে হস্তক্ষেপ করে, তবে মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত আছে। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সবসময় সচেতন ও প্রস্তুত রয়েছে। জামায়াত আমিরের মতে, ভোটাধিকার একবার লড়াই করে অর্জন করা হয়েছে, প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে ইনশাআল্লাহ। এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া আরো জোরালো হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশবাসী।